বাঙালির পিঠেপুলির পাশে যদি এই রসবড়া না থাকে তাহলে একদম অসম্পূর্ণ থেকে যায়। তাই এই শীতের শেষ মুহূর্তে অবশ্যই এই রসবড়ার রেসিপিটি তৈরি করুন আর এর স্বাদ সকলেই উপভোগ করুন। খেতে অসাধারণ টেস্টফুল হয় বন্ধুরা। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই রসবড়ার রেসিপিটি তৈরি করতে হয়। রসবড়ার রেসিপি তৈরি করতে এই কাপের পরিমাণে 1 কাপ বিউলি ডাল নিয়ে নিয়েছি, সারা রাত ভিজিয়ে রেখেছি আর খুব সুন্দরভাবে ভিজে গেছে, আঙুল দিয়ে চাপ দিতেই ভেঙে যাচ্ছে। এবার একটা মিক্সারের জার নিয়ে নিয়েছি, সমস্ত ডালটা নিয়ে একটা মিহি পেস্ট করে নেব। আর পেস্টটা কীরকম পর্যায়ে এসছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, একদম ফাইন পেস্ট হয়েছে। এরকম পেস্ট করে নিতে হবে। এর মধ্যে 1 চামচ পরিমাণ কাঁচা মৌরি আর 2টো এলাচকে শিলে বেটে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এইবার সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। আর ফেটানোটা কি করে বুঝবেন, 1 বাটি জলের মধ্যে একটুখানি ব্যাটার যদি এর মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে ব্যাটারটা এরকম ভেসে উঠবে। ভেসে উঠলেই বোঝা যাবে যে ফেটানোটা হয়ে গেছে। যারা হাতের শেপে বড়া তৈরি করে নিতে পারবেন তারা তৈরি করে নেবেন, আর যারা মনে হয় যে হাতে লাগাবেন না, হাতে লাগালে অসুবিধে হয়, তাদের ক্ষেত্রে এরকম পাইপিং ব্যাগ বা পাইপিং প্যাকেট বা দুধের প্যাকেট বা লবণের প্যাকেট নিয়ে এর মধ্যে সমস্ত ব্যাটারটা নিয়ে নিতে হবে আর মুখটা কেটে নিতে হবে, যে কীরকম বড়ার শেপ দেবেন, কত বড় সাইজ সেই আকারে মুখটা কেটে নিতে হবে। এইবার রসটা রেডি করে নেব। এখানে আমি লিকুইড গুড় দিয়েছি, খেজুরের গুড় দেওয়ার পরে এর মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। আর এখানে কোনো একতার দুতার করার কোনো প্রয়োজন নেই, এখানে খালি একটু ফুটে এলেই রসটা রেডি হয়ে যাবে। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তেলও গরম হয়ে গেছে। এই প্যাকেটের মাথার অংশটা কেটে নিয়েছি আর প্যাকেটটায় একটু চাপ দিতে হবে, ব্যাটারটা সামনের দিকে বেরিয়ে আসবে আর চামচের পেছনের অংশ দিয়ে এইভাবে কেটে দিতে হবে। বড়ার সাইজ ছোট বড় অনুযায়ী কেটে নিতে হবে আর একদম বড়ার শেপে রেডি হয়ে যাবে। হাতে লাগার ঝামেলা ছাড়াই খুব সুন্দরভাবে বড়াগুলো তৈরি করে নেওয়া যাবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে যাবেন যে ভিডিওটি কেমন লাগলো। আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বড়াগুলো ভেজে নেওয়ার পরে যে রসটা রেডি করে রেখেছিলাম, রসটা গরম থাকতে হবে, গরম অবস্থাতেই সমস্ত বড়াগুলো দিয়ে দিতে হবে। বড়াগুলো রসে ভিজে ডবল হয়ে গেছে, যত টাইম বেশি ভেজানো থাকবে তত রসগুলো বেশি সোপ করবে। তাহলে বন্ধুরা এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।